আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরবানির মাংস দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার অথেন্টিক রেসিপি। কুরবানি ঈদের পরে সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে, আর এই গরুর মাংস দিয়ে চাইলেই কিন্তু এই মজাদার কালাভুনার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। কালাভুনার কিন্তু কিছু বিশেষত্ব থাকে, আর এই বিশেষত্বগুলো বজায় রেখেই কিন্তু এই কালাভুনার রেসিপিটি আজকে তৈরি করে দেখিয়েছি আপনাদের সাথে। কালাভুনার মাংসটা কিন্তু অনেক সফট হতে হয়, আর দেখতেই পাচ্ছেন এই মাংসটা কতটা সফট হয়েছে। আর কালাভুনার যে কালো রংটা, এটা কিন্তু পুড়ে ফেলার কারণে না। কিভাবে এই কালো রংটা আসে সেই সমস্ত টিপস এন্ড ট্রিক্স সহকারে চেষ্টা করেছি আজকের কালাভুনাটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে একটি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো রাঁধুনি নিয়েছি, তারপর একটা বড় জায়ফলের অর্ধেকটা নিয়েছি, তারপর 2টা জয়ত্রী পাপড়ি নিয়েছি, আর 1 চা চামচের মতো কালো গোলমরিচ নিয়েছি। এখন হাতের সাহায্যে জয়ত্রী আর জয়ফলটা একটু ভেঙে গুঁড়ো করে নিলাম। এখন মশলাগুলোকে হালকা আঁচে সামান্য একটু ভেজে নিব, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন মূল রান্নায় চলে যাচ্ছে। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সয়াবিন তেল। কালাভুনায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে তারপর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে বেরেস্তা তৈরি করলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে, তখন কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। এই তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে আমি 3 ভাগের 1 ভাগ উঠিয়ে নিচ্ছি। কালাভুনা রান্নার শেষে একটু ডেকোরেশনের জন্য এই সামান্য একটু বেরেস্তা আমি তুলে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কেজির মতো গরুর মাংস। গরুর মাংসগুলো ঠিক এতটুকু সাইজ করে আমি কেটে নিয়েছি। কালাভুনায় সব ধরনের মাংসই দেওয়া যেতে পারে, সলিড, হাড়সহ মাংস বা চর্বিসহ মাংস। চুলার আঁচটা কিন্তু আমি একদমই লোতে করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, তারপর ভিডিওর শুরুতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। তারপর 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো এলাচ, 3 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 10টার মতো লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ, তারপর দিয়ে দিলাম 4টার মতো বড় এলাচ, আর তারপর দিয়ে দিলাম 3টার মতো স্টার এনিস বা তারা মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এখন মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে মাংস থেকে পানি ছাড়ছে। তারপর ঢাকনাটা সরিয়ে মাংসটা নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা আমি বেশ কিছু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো ধরনের মাংসই রান্না করুন না কেন, মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু সেই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর যত বেশি সময় নিয়ে মাংসটা কষিয়ে নেওয়া যাবে তত বেশি কিন্তু মাংসটা ভালো হবে। মাংসটা আমি বেশ অনেকক্ষণ যাবতই কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসটা আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। কালাভুনার মাংসটা কিন্তু বেশ অনেকটাই সফট হতে হয়, তাই একটু সময় নিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। মাংসটা রান্না করতে করতে ঝোলটা একটু শুকিয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। অথেন্টিক কালাভুনার মধ্যে কিন্তু সয়া সসটা দেওয়া হয়। রেস্টুরেন্টের কালাভুনায়ও কিন্তু এই সয়া সসটা দেওয়া হয়ে থাকে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা কুচি। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আদা রসুন কুচিটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব 4-5টার মতো শুকনো মরিচ। কালাভুনার বিশেষত্বই হচ্ছে এই সরিষার তেলের বাগার দেওয়াটা। এই সরিষার তেলে যখন মাংসটা দেওয়া হবে তখনই কিন্তু কালাভুনার সেই কালো রংটা চলে আসে। সরিষার তেলের মধ্যে এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে সেই রান্না করা মাংসটা একটু দিয়ে দিব। তারপর মাংসটা একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব।
সরিষার তেলের মধ্যে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অন্য যে হাঁড়িতে মাংসটা রান্না করে রেখেছি তার মধ্যে এই সম্পূর্ণ মাংসটা ঢেলে দিব। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাংসের মধ্যে একটি কালো কালার চলে এসেছে। কালাভুনা রান্নার কিন্তু কিছু বিশেষ বিষয় আছে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখে তারপর কালাভুনাটা রান্না করতে হয়। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। এখন চামচের সাহায্যে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই সরিষার তেলের মধ্যে মাংসটা কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। রান্না করতে করতে দেখা যাবে মাংসের কালারটা একদম কালচে হয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে কালাভুনাটা একদমই রেডি। এই তো আমার কালাভুনাটাও রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন একটা সার্ভিং প্লেটে আমি কালাভুনাটা সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়া হয়ে গেলে সেই প্রথমে যে আমি কিছু বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালাভুনা রান্নার শেষে বেরেস্তা দিয়ে অবশ্যই সার্ভ করবেন। এই যে কিছু মাংস আমি প্লেটে নিয়ে নিলাম, এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা বেশি সফট হয়েছে। এটাই হচ্ছে কালাভুনার বিশেষত্ব, মাংসটা ছেঁড়ার সাথে সাথে একদম খুলে চলে আসবে। আর এই যে মশলাটা দেখছেন এটা কিন্তু পুড়ে যায়নি, খুব পারফেক্ট হয়েছে কালাভুনাটা। আমার আজকের এই অথেন্টিক কালাভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।